হরিদাস, মুকুন্দ মুরারি, শ্রীপাদ নিত্যানন্দ, তোমরা কিছু শোনোনি? তোমাদের কানে কিছু খবর যায়নি? আমাকে নাকি মারা হবে জানো, আমাকে নাকি প্রহার করা হবে, আমাকে নাকি মেরে 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 পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হবে জানো। আমাকে কারা মারবে জানো? আমাকে যারা মারবে বলছে, আমাকে যারা মেরে মেরে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে বলছে, আমি তাদের ভালোভাবে চিনি গো, আমি তাদের ভালোভাবে জানি জানো। ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ অন্যায় অপরাধ নেই, ওদের অপরাধ নেই। কেন জানো? ওরা আমার এই সুখ, এই আনন্দকে সহ্য করতে পারছে না। তোমাদের নিয়ে আমার যে এত আনন্দ, আমার জননী, আমার 56 বছরের বৃদ্ধা জননী সচিমাকে নিয়ে, আমার 14 বছরের ওই সুন্দরী বালিকা বধূ আমার বিষ্ণুপ্রিয়াকে নিয়ে, আমার এই যে সুখের সংসার, এই যে আনন্দের হাট আমি তোমাদের নিয়ে বসেছি না, ওটা ওদের সহ্য হচ্ছে না। তাই তো ওরা আমাকে মারবে বলছে, তাই তো ওরা কৃষ্ণ নাম হরিনাম গ্রহণ করলো না। আমি ওদের কাছে অনেক কেঁদেছি, আমি ওদের অনেক পায়ে ধরেছি, অনেক বলেছি, একবার শুধু বলো না কৃষ্ণ নাম, একবার বলো না করি না। ওরা বললো না, একটাই মাত্র কারণ, ওরা আমার এই আনন্দকে সহ্য করতে পারছে না, এত সুখকে সহ্য করতে পারছে না। তাই জানো নিত্যানন্দ, হরিদাস, তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না। আমি মনে মনে ঠিক করেছি আমি সংসার ত্যাগ করব, আমি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে হাতি দণ্ড করোয়ানি ভিক্ষার ডালি নিয়ে, ভিক্ষার বাটি নিয়ে ওদের কাছে গিয়ে বলবো আমি এসেছি, এবার আমি তোমাদের দ্বারে এসেছি, আমি ভিখারির বেশে এসেছি, আমাকে শুধু একটিবার ভিক্ষা দাও। কি ভিক্ষা চাইনি? কৃষ্ণ বলে দু হাত তুলে নাচরে দেখি ওরা কৃষ্ণ নাম হরিনাম গ্রহণ করে কিনা। কেমন? তা কি হলো মা? ভগবান যখন ভক্তদের নিয়ে এমন আলোচনা করছি মা, ঠিক সেই সময় বাড়িতে প্রবেশ করলো কেশব ভারতী। আজকে তত্ত্বকথার মধ্যে মা গাইছি ভগবানের সন্ন্যাস লীলাটা, কেমন? তারপর পালাগানে যাব। ঠিক সেই সময় বাড়িতে প্রবেশ করলো ওই সাধু সন্ন্যাসী বৈষ্ণব কেশব ভারতী। কেশব ভারতী যেই প্রবেশ করেছে মা, ভালো করে খেয়াল করবে, কেশব ভারতী যেই বাড়িতে প্রবেশ করেছে, কেশব ভারতীকে নিয়ে প্রভুর আনন্দের সীমা পরিসীমা নেই। যেই সন্ন্যাসী সাধু ওই কেশব ভারতী বাড়িতে এসেছে, প্রভুর কোন আনন্দের সীমা পরিসীমা নেই।
আর এদিকে হলো কি জানেন মা, যেই কেশব ভারতীকে নিয়ে প্রভু আনন্দে একেবারে পাগল হয়ে গেছে। সচি মা কেশব ভারতীকে দেখে ছুটে গিয়ে আচার খেয়ে পড়ল ভগবান গোপীনাথের মন্দিরে।